নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খাওয়ার পরে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে। ভীষণ টেস্টি হয় আর ভীষণই পুষ্টিকর। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে 100 গ্রাম সোয়াবিনের বড়ি উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু বড়িটাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করতে পারেন, তবে আমি এখানে জাস্ট ভিজিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। এটাকে সাইডে সরিয়ে রাখলাম। তার মধ্যে দেখুন আমি এখানে 1 কাপ পরিমাণে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই ডালটাকে আমি এখন সিদ্ধ করব। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত ডালগুলোকে আমি ঢেলে দিলাম। আপনারা চাইলে কড়াইতে সিদ্ধ করতে পারেন, তবে প্রেসার কুকারে করলে কিন্তু অনেকটা সময় অনেকটা গ্যাস সাশ্রয় হয়। এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপ উষ্ণ গরম জল, 2টো তেজপাতা ছিঁড়ে মাঝখান থেকে, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়ে নেব। যতক্ষণে সিটি পড়ছে তার মধ্যে দেখুন আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এই রকম মাঝখান থেকে ছোট করে টুকরো করে নেব। একই রকমভাবে প্রত্যেকটা পেঁয়াজ আমি দেখুন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছিলাম। একটা হ্যান্ড চপারের মধ্যে আমি সমস্ত পেঁয়াজটাকে দিয়ে চপ করে নেব। আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন, অথবা পেঁয়াজটাকে বেটেও কিন্তু রান্না করতে পারেন। তো আমি এখানে দেখুন পেঁয়াজগুলোকে আর কাঁচা লঙ্কাগুলোকে এইরকম ছোট্ট ছোট্ট করে চপ করে নিয়েছি। এদিকে সোয়াবিন বড়িটা মোটামুটি প্রায় 5 মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে গরম জলের মধ্যে দেখুন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা জলে বারে বারে জল পাল্টে ধুয়ে নেব। আর এই রকম হাত দিয়ে কষলে ধুতে হবে, তাহলে সোয়াবিনের মধ্যে দেখবেন একটা গন্ধ থাকে, ওটা পুরোপুরি বেরিয়ে যাবে। তো আমি এখানে ভালো করে সোয়াবিন বড়িগুলোকে জল নিকড়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এই সোয়াবিন বড়ির মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। পরিষ্কার হাতে সোয়াবিন বড়িটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নেব। রেসিপিটি তৈরি করার জন্য আমি সোয়াবিনটাকে এইভাবে রেডি করলাম। এবারে একটা কড়াই গ্যাসের উনানে বসিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে গরম হওয়ার পরে তারপরে আমি এখানে সোয়াবিন বড়িটাকে মিনিট 2 ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে ভাজবো, এতে করে বড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, আর যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি কেটে যাবে। খুব একটা বেশি তেল লাগে না, অল্প তেলেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যায়। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সরষের তেল। গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে আমি এটা ব্যবহার করলাম। এই ফোড়নটার জন্য কিন্তু রান্নাটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে আমি আর এখন দেব না। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, যেটা চপ করে রেখেছিলাম। সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি ফোড়নের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, নরম হওয়া পর্যন্ত, আর গায়ে একটা কালার আসা পর্যন্ত। মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিলাম। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। নর্মাল যে গুঁড়ো মশলাগুলো হয়, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার ওগুলোকে 1/2 চামচ করে দিয়েছি, আর বাকিগুলো জিরে আর ধনেটা 1 চামচ করে দিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এবারে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা আর তেল আলাদা হয়ে যাচ্ছে। এই রেসিপিতে আমি কোনো রকম টমেটো না ব্যবহার করেই তৈরি করব। আপনারা চাইলে কিন্তু টমেটো ব্যবহার করতে পারেন। ঠিক এই সময়টা দিয়ে কষাতে হবে। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সোয়াবিন বড়ি, যেটা আগের থেকে আমি ভিজে রেখেছিলাম। মশলার সাথে মিনিট 2 কষিয়ে নেব। এতে করে সোয়াবিন বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল ঠিক এই সময়টা অ্যাড করে দিলাম।
ডালের মধ্যে যতটুকু জল ছিল ওই জল সমেতই অ্যাড করে দিয়েছি। একটা ডাল আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। তবে এই রকম যেন গোটা থাকে, একেবারে গলে গেলে রেসিপিটি বেশ ভালো লাগবে না। আর এই রকম গোটা থাকলে তবেই কিন্তু বেশ ভালো লাগে। ডালগুলো বেশ একটা একটা মুখে পড়ে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আমাদের আজকে ছোলার ডাল দিয়ে সোয়াবিন রান্না প্রায় হয়ে এসেছে। তবে এর মধ্যে আমি একটা বিশেষ তড়কা দেব, যার জন্য এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। স্বাদ একদম বদলে যাবে, ঘরোয়া রান্নার থেকে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের রান্না তৈরি হয়ে যাবে। একটা তড়কা প্যানে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম, আরও একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে হিং। হিংটা দেওয়ার জন্য বেশ দারুণ টেস্টি হয়। আর দিয়ে দেব ছোট্ট একটা চা চামচের 1 চামচ পরিমাণে কসুরি মেথি পাতা। এই কসুরি মেথি পাতাটা দেওয়ার জন্য এই রান্নাটা হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা ভালো আসে। এটাকে আমি এখন ওপর থেকে জাস্ট ঢেলে দেব, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি অফ করে এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, এই রকমভাবে ছোলার ডাল যদি রান্না করেন ভীষণ টেস্টি হয়। আমি অল্প একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে গরম মশলার পরিবর্তে ধনেপাতা কুচি দিতে পারেন, তবে আমি এখানে ধনেপাতা দিয়েছি, এই গরম মশলা দিয়েছি, সেই কারণে ধনেপাতাটা অ্যাড করলাম না। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5টা মিনিট রেখে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করে নিয়ে চলে এলাম আজকের আমাদের এই দুর্দান্ত স্বাদে সোয়াবিন দিয়ে ছোলার ডাল রান্না। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন, অথবা শুধু শুধু এক বাটি আপনারা কিন্তু খেতে পারেন। এতে করে ডায়েট মেনটেন হবে আর ভীষণ প্রোটিন, ভীষণ পুষ্টিকর। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন। নতুন হলে আমার পরিবারে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্ত।